আসসালামু আলাইকুম দর্শক, রাজনৈতিক হাওয়া ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। ভিন্ন কিছু ঘটে যেতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার। আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর, আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে। কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘ বারংবার বলছে বাংলাদেশে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায়, কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান করছে। আজকেও জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা আশা করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। একটি অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের ব্যবস্থা করবে এই অন্তর্বর্তী সরকার। আজকে জাতিসংঘের প্রতিনিধি বিএনপির সাথে একটি বৈঠক করেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে জাতিসংঘের প্রতিনিধি গুয়েন লুইস বলছেন, আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। খেলা তো জমে গেল। অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিতে চাচ্ছে, কিন্তু জাতিসংঘ তো অন্য সুরে কথা বলছে। জাতিসংঘ বলছে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় আগামী নির্বাচনে। এখন এই অন্তর্বর্তী সরকার কি করবে? শুধু জাতিসংঘ নয়, এই মুহূর্তে আন্তর্জাতিক অনেক প্রভাবশালী সংস্থায় এই ধরনের কথা বলছে। বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে মুখ খুলছে। মুখ খুলতে গিয়ে তারা বলছে বাংলাদেশে যেন একটি অংশগ্রহণ নির্বাচন হয়, তার আশা তারা করছে। জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু পূর্বেও বলা হয়েছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা জাতিসংঘ চায় না। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার একঘেয়েমি করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এতে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার নানানভাবে চাপে পড়েছে বলে অনেকে মনে করছেন। আন্তর্জাতিক চাপ বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপে পড়েছে আওয়ামী লীগ ইস্যুতে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই মুহূর্তে উভয় সংকটে পড়েছে এই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখন এমন একটা অবস্থা, এই ইউনূস কি করবে বুঝে উঠতে পারছে না। এখন যদি এই অন্তর্বর্তী সরকার চিন্তা করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেবে, অন্যদিকে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বিরোধী শক্তি আছে, তারা বলছে এই ধরনের চিন্তা যদি এই সরকার করে তাহলে এই সরকারকে উৎখাত করা হবে। মাইনকার চিপায় এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে যদি এভাবে নিষিদ্ধ না করতো, হয়তো বা এই ধরনের চাপে পড়তো না এই অন্তর্বর্তী সরকার। যাই হোক, আওয়ামী লীগের জন্য সুখবর, জাতিসংঘ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায়। সকল দলের কথা বলতে গেলে এখানে তো আওয়ামী লীগকে ব্যতি রেখে বলা হয় নাই। এখানে জাতিসংঘের প্রতিনিধি বলছেন সকল দল। সকল দল বলতে গেলে অবশ্যই সেখানে আওয়ামী লীগ আছে। আরেকটা গুঞ্জন আছে, অনেকে মনে করেন আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই ইউনূস সরকারকে বিতাড়িত করতে চাচ্ছে, এই ইউনূস সরকারকে চাপে রাখতে চাচ্ছে। তবে যদি আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম করে, আন্তর্জাতিক সংস্থা দিয়ে এই সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে, এটিকে আমি কখনোই ষড়যন্ত্র বলবো না। আমি পূর্বে বলেছি, আপনার কাছে যেটি ষড়যন্ত্র আমার কাছে সেটি কৌশল, আমার কাছে যেটি ষড়যন্ত্র আপনার কাছে সেটি কৌশল। দেখা যাক কি ঘটে। জাতিসংঘ বারংবার কিন্তু বলছে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।